Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা অ্যাডভান্সড ভার্ব নিয়ে এসেছি। দেখো, ভার্বগুলো একটু অ্যাডভান্সড হলেও ভার্বগুলো বেশ ইউজফুল। প্রায় সময় আমরা এই ভার্বগুলোর ব্যবহারতে শুনি। দেখো, আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে আমি নাকি খুব কঠিন ইংরেজি শেখাই। দেখো, আমি যেমন কঠিন ইংরেজি শেখাই ঠিক তেমনই সহজ ইংরেজিও শেখাই। দেখো, যখন সেন্টেন্সে আমরা একটু অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করব, একটু অ্যাডভান্সড ভার্বের ব্যবহার করব, আমরা সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারবো। ইংরেজি সবসময় সহজভাবে বললেই হবে না, আমাদের ইংলিশটাকে একটু উন্নতও করা দরকার। তা না হলে আমরা বুঝতেও পারবো না। যখন সামনের জন বা কোনো পডকাস্ট শুনবো বা কোনো মুভি দেখবো আর এই ওয়ার্ডগুলোর ব্যবহার হবে, আমরা কিছু বুঝতেই পারবো না। ঠিক সেই কারণে এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচিত থাকা দরকার। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই অ্যাডভান্সড ভার্বগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে এগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভার্বকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ভার্বটা দেখবো সেটা হলো নেগোশিয়েট। নেগোশিয়েট দ্যাট মিনস টু ডিসকাস সামথিং ফর্মালি টু রিচ অ্যান এগ্রিমেন্ট। সেন্টেন্সে আমরা প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার হতে শুনি, যার অর্থ হলো আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছানো, একটা জায়গায় পৌঁছানো যেখানে দুজনই এগ্রি থাকে। ফর এক্সাম্পল, সে একটা নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে। হি ইজ নেগোশিয়েটিং আ নিউ কন্ট্রাক্ট। হি ইজ নেগোশিয়েটিং আ নিউ কন্ট্রাক্ট। যদি আমি বলি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অবশ্যই একটা আলোচনা করতে হবে। We must negotiate before making a final decision. We must negotiate before making a final decision. আচ্ছা, এবার যদি আমি বলি আমরা ভাড়া নিয়ে বাড়িওয়ালার সাথে আলোচনা করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We negotiated with the landlord about the rent. We negotiated with the landlord about the rent. আচ্ছা, এখানে আমরা about এর ব্যবহার কেন করলাম? এর আগের দুটো সেন্টেন্সে তো আমরা about এর ব্যবহার করিনি। দেখো, এখানে তোমাদের একটু বুঝতে হবে। দেখো, যখন আমরা নেগোশিয়েট প্লাস ডিরেক্ট অবজেক্টের ব্যবহার করি, অর্থাৎ নেগোশিয়েটের পরে ডিরেক্ট অবজেক্টের ব্যবহার করি, তার আগে আমরা অ্যাবাউট এর ব্যবহার করব না। কিন্তু যখন আমরা নেগোশিয়েট প্লাস উইথ সামওয়ান, তারপরে আমরা অ্যাবাউট এর ব্যবহার সেন্টেন্সে করব অ্যাবাউট সামথিং। দ্যাট মিনস নেগোশিয়েট উইথ সামওয়ান অ্যাবাউট সামথিং। তোমরা বুঝতে পারছো, যে কটা সেন্টেন্সে আমরা কার সাথে আলোচনা করছি এটার উল্লেখ করিনি, সেখানে আমরা অ্যাবাউট এর ব্যবহারও করিনি। কিন্তু যখনই আমরা বলবো যে তার সাথে বা কোনো ব্যক্তির সাথে বা কোনো কোম্পানির সাথে, ব্যাংকের সাথে এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, তখনই আমরা সেন্টেন্সে অ্যাবাউট এর ব্যবহার করব। আর তার আগে আমরা কার সাথে আলোচনা করছি তার উল্লেখ করব। দ্যাট মিনস নেগোশিয়েট উইথ সামওয়ান প্লাস অ্যাবাউট সামথিং। আমার মনে হয় পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেবো, যে সেন্টেন্সটাকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করে নেগোশিয়েটের ব্যবহার করে সেন্টেন্সটাকে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেন্টেন্সটা হলো, তারা কোম্পানির সাথে কাজের সময় নিয়ে আলোচনা করেছিল। দেখো, কাজের সময় বোঝাতে আমরা ওয়ার্কিং আওয়ার্স বলে থাকি। তো তারা ওয়ার্কিং আওয়ার্স নিয়ে কোম্পানির সাথে আলোচনা করেছিল। এবার আমরা দেখবো এর পরের ভার্বটা। পরের ভার্বটা হলো অ্যাকসেন্টুয়েট। অ্যাকসেন্টুয়েট। দেখো, এই ভার্বটার অর্থ হলো আরো বাড়িয়ে তোলা, আরো ফুটিয়ে তোলা, আরো উজ্জ্বল করে তোলা। এমন কিছু করা যার জন্য কোনো একটা ব্যাপার আরো উজ্জ্বল হয়ে ওঠে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ভার্বটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি পেছনের সঙ্গীতটা সিনেমার মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল, উত্তেজনাটাকে বাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ এটাকে ফুটিয়ে তুলেছিল, সেন্টেন্সটা কি হবে? The background music accentuated the tension in the movie. The background music accentuated the tension in the movie. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আলোটা ঘরের সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তুলেছিল, সেন্টেন্সটা কি হবে? The lighting accentuated the beauty of the room. The lighting accentuated the beauty of the room. তোমরা বুঝতে পারছো accentuate কে আমরা কোন অর্থে ব্যবহার করছি।
যদি আমি বলি সে তার সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তুলতে একটা সুন্দর ড্রেস পরেছিল, একটা সুন্দর পোশাক পরেছিল, সেন্টেন্সটা কি হবে? She wore a beautiful dress to accentuate her beauty. She wore a beautiful dress to accentuate her beauty. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ভার্বটা। পরের ভার্বটা হলো ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট সেন্টেন্সে প্রায় আমরা এই ভার্বটার ব্যবহার হতে দেখি, এই ভার্বটার ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো কিছু মিথ্যে বানিয়ে বলা, কিছু মিথ্যে গল্প বানিয়ে বলা, বা সত্যিটাকে বিকৃত করে দেওয়া। এমন কিছু মিথ্যে বলা যার কারণে সত্যিটা একদম বিকৃত হয়ে যায়, সত্যিটা ঢাকা পড়ে যায়। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে শাস্তি এড়াতে একটা গল্প বানিয়ে বলেছিল, দ্যাট মিনস একটা মিথ্যে গল্প বানিয়ে বলেছিল। He fabricated a story to avoid punishment. He fabricated a story to avoid punishment. এবার যদি আমি বলি সে তার বন্ধুকে রক্ষা করতে সত্যিটাকে বিকৃত করে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She fabricated the truth to protect her friend. She fabricated the truth to protect her friend. আরেকটা এক্সাম্পল দেখো, অন্যদের প্রভাবিত করতে মিথ্যে গল্প বানিও না। Don't fabricate a story to impress others. Don't fabricate a story to impress others. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ভার্বটাকে কি করে ব্যবহার করছি, ফ্যাব্রিকেটকে কি করে ব্যবহার করছি। এবার যে ভার্বটা আমরা দেখবো সেটা হলো ওভার এস্টিমেট। ওভার এস্টিমেট দেখো আমরা সবাই জানি আন্ডার এস্টিমেটের ব্যবহার। আন্ডার এস্টিমেটও একটা ভার্ব যার অর্থ হলো হালকাভাবে নেওয়া। কাউকে হালকাভাবে নিতে পারি বা কোনো ব্যাপারকে হালকাভাবে নিতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে আন্ডার এস্টিমেটের ব্যবহার করে থাকি। আর ওভার এস্টিমেটটা হলো ঠিক তার অপোজিট, অর্থাৎ এর অ্যান্টোনিম। তো সেন্টেন্সে আমরা ওভার এস্টিমেটের ব্যবহার তখন করি যখন আমরা কাউকে বা কোনো বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি, বেশি মূল্যায়ন করে ফেলি। যদি আমি বলি টাকার গুরুত্বকে অতিরিক্ত মূল্য দিও না, দ্যাট মিনস অতি মূল্যায়ন করো না। ডোন্ট ওভার এস্টিমেট দ্য ভ্যালু অফ মানি। ডোন্ট ওভার এস্টিমেট দ্য ভ্যালু অফ মানি। দেখো আমরা যখন টাকাটাকে খুব বেশি মূল্য দিয়ে ফেলি তখন আমরা আমাদের পরিবারকে খুব একটা সময় দিতে পারি না বা পরিবারটাকে আন্ডার এস্টিমেট করে ফেলি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মনে হয় সে সমস্যাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল, বেশি মূল্য দিয়ে ফেলেছিল। I think he overestimated the problems. I think he overestimated the problems. অর্থাৎ সলিউশনের উপরে গুরুত্ব না দিয়ে সে প্রবলেমের উপরে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ভার্বটা। এবার যে ভার্বটা আমরা দেখবো সেটা হলো আন্ডারমাইন। আন্ডারমাইন আমরা প্রায় এই ভার্বটার ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো ধীরে ধীরে দুর্বল করে দেওয়া বা নষ্ট করে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ভার্বটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমার আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করো না, দুর্বল করে দেওয়ার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু আন্ডারমাইন মাই কনফিডেন্স। ডোন্ট ট্রাই টু আন্ডারমাইন মাই কনফিডেন্স। আর একটা এক্সাম্পল দেখো, তার কাজকর্মগুলো আমাদের তার প্রতি বিশ্বাসটাকে দুর্বল করে দিচ্ছে। His actions are undermining our trust in him. His actions are undermining our trust in him. অর্থাৎ সে এমন কাজকর্ম করছে যে আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার সুনামটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। She tried to undermine his reputation. She tried to undermine his reputation. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আন্ডারমাইনকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ভার্বটা। পরের ভার্বটা হলো অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট যার অর্থ হলো ধীরে ধীরে জমানো বা ধীরে ধীরে একত্রিত করা। ফর এক্সাম্পল, আমি আমার লাইব্রেরিতে অনেক বই জমিয়ে ফেলেছিলাম। I accumulated many books in my library. I accumulated many books in my library. আর একটা এক্সাম্পল দেখো, বৃষ্টির পরে ছাদে জল জমে গিয়েছিল। Water accumulated on the roof after the rain. Water accumulated on the roof after the rain. দেখো এটার সেকেন্ড ফর্ম হলো accumulated আর ফার্স্ট ফর্ম হলো accumulate। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ভার্বটাকে কিভাবে ব্যবহার করছি। আস্তে আস্তে জমে গিয়েছিল, জলও ছাদের উপরে আস্তে আস্তে পড়তে পড়তে জমে যায়। তো এখানে আমরা accumulate এই ভার্বটার ব্যবহার করতে পারি। বইও আমরা এক এক করে জমাতে জমাতে অনেকগুলো জমিয়ে ফেলি।
তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাকিউমুলেট এই ভার্বটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের ভার্বটা। এবার যে ভার্বটা আমরা দেখব সেটা হলো ইনকর্পোরেট। ইনকর্পোরেট, দ্যাট মিনস টু ইনক্লুড অর কম্বাইন সামথিং অ্যাজ পার্ট অফ আ হোল। দ্যাট মিনস সংযুক্ত করা বা মিলিয়ে দেওয়া, কোনো কিছুর সাথে সংযুক্ত করে দেওয়া বা মিলিয়ে দেওয়া। এক্সাম্পল দেখো, we need to incorporate this paragraph into our essay. We need to incorporate this paragraph into our essay. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা কি তার পয়েন্টগুলো উপস্থাপনাটায় যুক্ত করতে পারি? Can we incorporate his points into the presentation? Can we incorporate his points into the presentation? তোমরা বুঝতে পারছো ইনকর্পোরেটের কি ব্যবহার, ইনক্লুড করা, টু ইনক্লুড সামথিং। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, এই ভার্বটাকে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ভার্ব। আমার মনে হয় এই ভার্বগুলোকে একটু কঠিন মনে হলেও ভার্বগুলো বেশ ইউজফুল মনে হয়েছে তোমাদের। প্রত্যেকটা ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, এই ভার্বগুলোকে খুব ইজি মনে হতে শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.